রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরব পুরুষদের রীতি ছিল লম্বা চুল রাখা। রাসূল নিজেও লম্বা চুল রাখতেন। তার চুল কখনো কানের মাঝামাঝি, কানের লতি কিংবা 2 কাঁধ পর্যন্ত লম্বা থাকত। তার চুল কাঁধ ছাড়িয়ে আরও লম্বা হতো বলে জানা যায়। কখনো এতদূর অবধি লম্বা হতো যে তা বিনুনি বা গুচ্ছ করে রাখতেন। তার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু বলেন, মক্কা বিজয়ের সময় রাসূল যখন মক্কায় আগমন করলেন তখন তাঁর চুলে 4টি গুচ্ছ বা বিনুনি ছিল। আল্লামা ইবনুল কাইয়িম বলেন, রাসূলের চুল যখন লম্বা হতো তখন তিনি তা 4টি গুচ্ছে বিভক্ত রাখতেন। আরবিতে চুল জড়িয়ে বা বিনুনি করাকে গাদিরাহ বলে। হাদিসে আরবায়ু গাদায়ের 4টি গুচ্ছ ভাষাটি ব্যবহার হয়েছে। ইবনু হাজার আসকালানি বলেন, অধিকাংশ সময়ে রাসূলের চুল এরূপ কাঁধের কাছাকাছি থাকত। কখনো তা আরও লম্বা হতো এবং ঝুলন্ত গুচ্ছে পরিণত হতো। তিনি সেগুলোকে বিনুনি বানিয়ে রাখতেন, তবে কাঁধ অবধি থাকা তাঁর স্বাভাবিকতা ছিল। হজ্জ বা উমরা ব্যতীত তিনি কখনো মাথার চুল মুন্ডন করেছেন বলে জানা যায় না। সেজন্যই এ নিয়ে মতভেদ আছে মুন্ডন করা যাবে কি যাবে না। কোনো ফকিহ হজ্জ উমরা ছাড়া মাথা মুন্ডনকে মাকরুহ বলেছেন। 2 কারণে তাদের মতের পক্ষে এ প্রমাণ পেশ করেন। প্রথমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনোই হজ্জ উমরা ছাড়া মাথা মুন্ডন করেননি। দ্বিতীয়ত, বিভিন্ন হাদিস থেকে মাথা মুন্ডন আপত্তিকর বলে জানা যায়। সাহাবীগণ ছোট চুল রাখতেন, নেড়া পরিহার করতেন। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ্জে বা উমরা ছাড়া মাথার চুল ফেলা যাবে না। এই হাদিসটি দুর্বল হলেও বেশ কয়েক সন্দেহ হাদিসটি উল্লেখ আছে। তবে হাদিসের বর্ণনাসূত্রের কেউ মিথ্যায় অভিযুক্ত নন। আবু নুআইমের বর্ণনায় হাদিসটি হল, হজ্জে বা উমরা ছাড়া মাথার চুল ফেলা যাবে না। এছাড়া তা সৃষ্টি বিকৃতি করা বলে গণ্য হবে। অন্য হাদিসে জাবির রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি মাথার চুল মুন্ডন করে পোশাক পরিচ্ছদ ছিঁড়ে ফেলে বা চিৎকার করে সে আমাদের দলভুক্ত নয়। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু থেকে একাধিক গ্রহণযোগ্য সন্দেহে এ অর্থে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। তবে এ হাদিসটি মূলত বিপদ মুসিবতে অধৈর্য হয়ে এরূপ করতে নিষেধ করা হয়েছে। দুবাই নামক এক নিকৃষ্ট অপরাধী ব্যক্তিকে হযরত উমর রাদিয়াল্লাহু শাস্তি প্রদান করেন এবং বলেন, তোমাকে যদি মাথা মুন্ডিত অবস্থায় পেতাম তবে আমি যাতে তোমার চক্ষুদ্বয় রয়েছে তা তোমার মস্তক তরবারির আঘাতে কেটে ফেলতাম, অর্থাৎ শাস্তি অধিক হতো। এ থেকেও বোঝা যায় সাহাবীগণ মাথা মুন্ডনের অভ্যাসকে আপত্তিকর বলে মনে করতেন। ইমাম আহমদ ইবনু হাম্বল বলেন, প্রথম যুগের সালাফগণ মাথা মুন্ডন করা মাকরুহ বলে মনে করতেন, যদিও তা হারাম বা গুনাহের কাজ ভাবা যাবে না। মোল্লা আলী কারি বলেন, চুল দীর্ঘ হওয়া কোনো নিন্দিত বিষয় নয়। কাঁধ ছাপিয়ে পরিমাপের চেয়ে বড় হলে চুল কেটে ফেলতে হবে বলেও কোনো নির্দেশ নেই। সুতরাং পুরুষের চুল কাঁধের নিচে চলে গেছে মানেই তিনি গুনাহ করছেন, এটি দিনী জ্ঞানে অজ্ঞদের ভাবনা। তবে এটি দ্বারা অহংকার প্রকাশ যেন না হয়। তবে মনে রাখতে হবে, বড় চুল রাখা পুরুষের জন্য বাধ্যতামূলক নয়। ছোট করে চুল রাখাও জায়েজ, তবে মাথার সব অংশে তা সমান হতে হবে। কোথায় বড় কোথাও ছোট এভাবে কাটা ইসলাম সম্মত নয়। চুলে তেল দেয়া, সুগন্ধি মিশিয়ে তেল দেয়া, পুরুষের জন্য আঁচড়িয়ে পরিপাটি রাখা, মাঝে সিথি করাও সুন্নাহ। সুতরাং যাদের সম্ভব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়েমি চুলের সুন্নাতের আমল করতে পারি। কেউ বড় চুল রাখলে কানের লতি ছাপিয়ে নিচে গেলেই না বুঝে আপত্তিকর বাজে মন্তব্য না করি। আল্লাহ আমাদের বুঝ দান করুন।